হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও ভালো আছে, আমিও খুব ভালো আছি। তা চলো, আজকে প্রচণ্ড ভোর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 5টাও বাজেনি, ঠিক 4:40 বাজে। তা দেখতেই পাচ্ছ এখনও ঘোলা হয়ে আছে আকাশটা। তো চলো, যে সকল বন্ধু আমার চ্যানেল দেখছো তোমরা, তোমাদেরকে আমার চ্যানেল তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। যে সকল বন্ধু এখনও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলকে শেয়ার করো, লাইক দিও, ঠিক আছে? তো চলো চটপট কাজ শুরু করা যাক। তো দেখো, মা সকালবেলা উঠেই দরজায় সব জল দিয়ে দিয়েছে। আর এই কাজগুলো সব বেশিরভাগ মাই করে। যেদিনকে মায়ের শরীর খারাপ থাকে সেদিনকে আমি, নাহলে খোকো করি। তা মাকে দরজায় জল টল দিয়ে আবার তোমার তুলসী তলাটা ভালো করে পুরো জায়গাটা নিকিয়ে নিল আজকে, যেহেতু আজকে বাড়িতে পুজো আছে। আর তোমাদের সমস্ত পুজোগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে। আজকে তো নীল উপোস আছে, ভালো মতনই জানো। তো জলের দিকে আমি বাসনগুলো সব ভিজিয়ে রেখেছি, বাসনগুলো সব মেজে নেবো। এদিকে আমার বাসন টাসন সব মেজে নিয়েছি, মেজে আবার দুটো ঘরই ঝাড় দিয়ে নেবো। যেহেতু খুকু নেই বাড়িতে, ও মামার বাড়ি গেছে পুজোতে। তো হয়তো আজকের আসতে পারে, আবার না আসতে পারে, কিছু বলতে পারছি না। তো চলো, ওইদিকে ও তো নেই বাড়িতে। তাই দিকে মা আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো। আর আজকে তো বুঝতেই পারছো, পুজো বলে কথা, একটা একটা পুজো না, অনেকগুলো পুজোই আছে, তোমাদের সব শেয়ার করবো। তা ঘরটা ঝাড় দিয়ে ঘরটা এদিকে মুছে নিই। আর ছেলে মেয়েগুলো তো এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর আজ তো ধরো আমিও উপোস, মা উপোস, বাবা উপোস, সবাই আজকের উপোস, কেউ আজকের কিছুই খাবো না। তা সকালে তো সমস্ত বাসি কাজই করা হয়ে গেছে। এবার বাড়িতে আজকে কী বলো তো, অনেক রকমের পুজো আছে আজকে। তোমরা সবাই জানো যে নীলঘরের বাতি আছে। তো এখানেও নীলঘরের বাতি আমি দেবো ঠিকই, কিন্তু হয়তো আমি ব্রাহ্মণটা পাবো না। তা যাক, যেভাবে হোক এখানে নীলঘর বাতিটা আমি করবো। আর আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তার মধ্যে আবার বাড়িতে বানেশ্বর আসবে, সেটা মা পুজো করবে। ওপাড়ায় আবার তোমার সন্ধ্যেবেলায় শিবের হোম আছে, হোম যজ্ঞ নাকি একটা হবে, মা বললো। তো আমি তখন দেখিনি, সেটা হয়তো হবে। অনেকগুলো পুজো বাড়িতে আজকে আছে। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এবার মা আর আমি স্নানটা করে নেবো। আর ব্রাহ্মণও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো স্নানটা না করে তো কিছু জোগাড় করতে পারবো না। আর ধরো সকালের বাসি কাছে তোমাদের সব দেখানো সম্ভব হয় না, যেটুকুনি পারি আমি ক্যামেরা বন্দি করি। তো তোমরা তোমাদের আমি সবই শেয়ার করি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। কিন্তু আমার না, আমি দেখছি তোমরা আমাকে একটাও কেউ কমেন্ট করো না, কেউ জানাও না যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। তা প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে চ্যানেলটাকে কমেন্ট করো, অনেক অনেক করে কমেন্ট করো, অনেক শেয়ার করো, অতি অবশ্যই ভিডিওতে লাইক দিও, আমার চ্যানেলের পাশে থেকো, নাহলে আমি একদিনই দাঁড়াতে পারবো না। তোমাদের ভরসায় সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, কিছু বলার নেই। চলো এখন রাখি, স্নানটানগুলো সেরে নিই। মাও করবে, আমিও করবো। তা দেখো, ছেলে মেয়েগুলো ঘুমাচ্ছে। আর আজকে আমি পুজোতে এই শাড়িটাই পরবো। এই শাড়িটা আমার খুব প্রিয়, আমার খুব ভাল লাগে এই কালারটা। তো এবার তোমার দাদা ভাইও স্নান করে চলে এসেছে, ও কাপড় চেঞ্জ করে চলে যাবে ওই পাড়াতে। এবার সে মা তোমার আলপনা দিচ্ছে। আর পুজো আসার সাথে মাই বেশিরভাগ আলপনা দেয়, কেন আমাদের আলপনা মায়ের পছন্দ হবে না। মায়ের এখানে আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনও অবধি আলপনা শুকায়নি। এই ঘর থেকে পুরো একদম বাইরে অবধি দিয়েছে। তা চলো এখন রাখি। তো দেখো, আমার স্নান হয়ে গেছে, আমি কাপড়টা মেলে দিই। আর চুলটা ভিজিয়েছি, চুলটা পুরো ভিজে আছে। তাই একটু সামান্য চুলটা ছাদে দাঁড়িয়ে একটু শুকিয়ে নেবো। তারপর আমি নিচে যাবো, কারণ আজকে দাঁড়ানোর কিন্তু একটু সময় নেই, তবু একটু সামান্য দাঁড়াবো, বেশিক্ষণ না। তো দেখো, এদিকে চলে এলাম ফল কাটতে। তা মা বললো ফলগুলো কেটে ফেলো, এক্ষুনি ব্রাহ্মণ চলে আসবে। ঘরে আজকে লক্ষ্মী পুজো আছে, তা আজকে এই দিনে লক্ষ্মী পুজো হয়। তাই জন্য আম লাগবে। তো আমাদের গাছের আম বাবা পাড়তে গেছে। বাবা বলছে এবারে আম তেমন একটা হয়নি, হয়েছে খুব ছোটো ছোটো, আর মানে হয়নি। ওদের এই গাছটাতে প্রচুর আম হয়। তো আজকে পাড়াতে অনেকেই আম চেয়েছে যে আম লাগবে পুজোতে, সেই জন্যে লক্ষ্মী পুজোতেও লাগবে, তোমার নীলঘরের পুজোতেও লাগবে, তারপরে ওপাড়ায় যজ্ঞ ওখানেও লাগবে। তো অনেক জায়গায় আম দিতে হবে। তো বানেশ্বর সেখানেও আম লাগবে। তো এখানে ফল টল সব কাটা হয়ে গেছে, বাবা আম কাটা নিয়ে এসে দেখো ছোটো ছোটো আমগুলো একটু বড় হয়নি। দেখো, দেখতে দেখতে ব্রাহ্মণ চলে এসেছে। আর এই পুজোটা না, আমাদের মা বলছে এই নীলঘরে বাসার দিনকে লক্ষ্মী পুজোটা হয়। তা আমি তো থাকি না এই সময়টা, আমি জানতেও পারতাম না যে না এই দিনে লক্ষ্মী পুজো হয়। তা চলো, দেখো পুজো তো প্রায় হয়ে এসেছে, পুজো বেশিক্ষণ লাগলো না। হচ্ছে আমাদের প্রসাদ, মেন প্রসাদ হচ্ছে এটা। কি মা এটা? ভোগ, তাই তো, ছাতুর ভোগ এটা। ছাতু আছে, কলা, মন্ডা, আর তোমার নকুনদানার দুধ, তাই তো, এসবগুলো দিয়ে মাখানো হয়েছে এই ভোগটাকে। দুধ আছে, গুড় আছে এতে। আর এপাশে দুটো হচ্ছে এটা বানেশ্বরের জন্য জোগাড় করেছে মা, চাল আলু।
আর এদিকে বানেশ্বর আসবে, তখন এগুলো দেওয়া হবে। শসা আছে, কলা আছে, একটা ছাঁচ আছে, আম, সিঁদুর, এটা কি মা? তেল, গঙ্গা জল আর দুধ। আমি তো আজকে ভেবেছিলাম যে নীল পুজো আমি আকন্দ ফুলের মালা পাবো না, ধুতরা ফুলে কাটা, ধুতরা ফুল আমি কিছুই পাবো না। মা বলছে গাদাখানি পুকুর পাড়ে হয়ে আছে, চলো আমি পেরে দিচ্ছি। মানে আমাদেরই পুকুরঘাটের পাশে হয়েছে। তা মা বললো তুমি নামতে পারবে না, আমি পেরে দিচ্ছি। তা মা পেরে দিচ্ছে, সে মেয়েও পারছে। তা প্রচুর ফুল লাগবে, সেহেতু দুটো মালা দেওয়ার করবো, জন্য তারপর ওকে পুজো বললাম দেবো ওটা দুর্গা নয়নতারা মন্দিরে, তুলে দে, ঘরে দেবো। এখানে তো যেন অন্য ফুল মেয়েটা পাওয়া যায় আর না, মা পেরে দিল। নয়নতারা অনেকটা করা ফুলই তুলে দরকার দিচ্ছে। আজকে, ঠিক আছে। তা ওর হাত ব্যথা গেছে, তাই জন্য আমি পারছি। তা কী করবো, চলো, ছোটো মেয়ে, কিছু করার নাই। আর আজকে দুটো মালা করতে গেলে তো অনেকটা ফুল লাগে না। তো দেখো এখানে ফুলগুলো সব পেরে আনা হয়ে গেছে। বেল পাচ্ছে, এটা আমাদেরই গাছ, দাদাভাইও আছে। এই যে বাবা, পুরো গাছটাই দেখছো, গাছে প্রচুর বেল হয়েছে, দেখতে পাচ্ছ। আর একটা বেল কি হলো, ফেটে গেল পরে? বুঝতে পারলো না। আমি জানি যে পরীক্ষা হচ্ছে যাবে, তুমি তার হাত দিয়ে ধরতে পারলো না। হাতে পড়লো এইখানটা হাতে। তা দেখো আমার মেয়েটা বড় হয়ে গেছে। মেয়ে বলছে মা তুমি বানেশ্বরের পুজোর জোগাড়টা করো, আমি পাশে মালা গেঁথে দিচ্ছি। আমি সে মালা গেঁথে নেই, নাহলে এই বানেশ্বরের পুজোটা হয়ে গেলেই আবার নীলঘরের উপোসের যে পুজোটা আমি করব। তা মায়ের হাতাতে সব করে দিলাম। ওরাও বানেশ্বরও চলে এসেছে, আর তোমার দাদাভাই বাইরেই আছে, কারণ আমাদের বাগানটা ছোটো তো সেই জন্য। তারপর ছেলে মেয়ে জিজ্ঞেস করছে মা এটা কি? তা আমি বললাম এটা তো ঠাম্মি জানবে, আমিও ঠিক জানি না কি এটা, মনে হচ্ছে আমার বাবা ভোলানাথই হবে। তো চলো, প্রথমে ওরা তেল মাখাচ্ছে, তারপরে সিঁদুর দেবে কপালে, তারপরে গঙ্গা জল, দুধ গঙ্গা জলে স্নান করাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো চলো, বানেশ্বরের পুজোটা এখানে হয়ে গেল। এবারে পাশে আমি, মা বলছে এদিকে সমস্ত পুজো তো এখনও বাকি আছে, মানে ওপাড়ার পুজোটা এখনও বাকি আছে। তো বানেশ্বরের পুজোটা বেরিয়ে গেলেই আমি ঘরের শিবকে আর মন্দিরের শিবকে পুজোটা দিয়ে দেবো। তো ওরা আবার মানে কাকার বাড়িতে যাচ্ছে। এর পাশে তোমার যে চাল আর আলুটা আছে সেটা নেয়নি এখন অবধি। তো ওরা পিছনে ছেলেগুলো আছে, ওরা এসে নেবে। তারপর মা বললো আবার আমার যে ঢাকি আছে তাকে আবার চাল আলু দিতে হয়, তা ওরা নিয়ে নিক, তারপর ঢাকিকে আমি চাল আলু দেবো। চলো, ঢাকিকে আমি চাল আলুটা দিয়ে দিলাম, চাল আলু আর তেল দিয়ে দিলাম। তো চলে গেল কাকার বাড়িতে ওরা। তাই এদিকে বাবা আর মা মিলে লুচিটা করে নিচ্ছে। তা আমি বললাম তোমরা লুচিটা তাহলে করে নাও, তাহলে আমি পাশে তোমার আলুর দমটা করে নেবো করে। তার পাশে আমি পুজোর নীলঘরের পুজোর সমস্ত বাতি দেওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছি এপাশে। আর ঘরের তো দুধ তো আছে শিবদারি, বাবাকে দেওয়ার জন্য দুধ গঙ্গা জলটা ঢেলে নেবো। তা ঘরটা ছোটো, কী করবো, কিছু করার নেই। মা বললো বরফটা পাচ্ছে না, ছোটোখাটো করে গঙ্গা জল আর তোমার সিদ্ধ দিয়ে নিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, মোমবাতি আছে, কলা, শসা, আপেল আর বেল নিয়েছি, গাছের বেলটা দেখে তোমাকে দেখালামই তো। তো চলো, আমার মেয়ে তো মালা করে দিয়েছে, আমি পাশে সমস্ত ফুল, বেলপাতা, কাঁটা, ধুতরা ফুল সব নিয়ে নিয়েছি। তা ঘরের ঠাকুরটা পুজো দিয়ে দিই। তা মা বলছিলো ওপাশে শিব ঠাকুর পুজো হয় নীলঘরের বাতি আজকে, কিন্তু সন্ধ্যে 7টা 8টার পর, তুমি কি থাকতে পারো? তা আমি বললাম না মা, আমার তো তখন থাকা সম্ভব না। আর আমি এই পুজোটা করে এসেছি দুপুর 12টার পর জল দেয়। তা ঘরেরটাকে দিলাম। এবার দুর্গা মণ্ডপে একটা শিব আছে, দুর্গা মণ্ডপের শিবটাই দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, কী করবো, কিছু করার নেই, আমি তো ব্রাহ্মণ পেলাম না। চলো, মন থেকে শান্তি পেলে, মনের ভক্তি হলেই সব কিছু হয়ে যায়, ব্রাহ্মণের কোনো প্রয়োজন হয় না। আমি মন থেকে তো বাবাকে পুজো দিচ্ছি, তো এটাই আমার কাছে অনেক বেশি। ব্রাহ্মণ পাই আর না পাই, তাই না বন্ধুরা? মনের শান্তিটাই সবচেয়ে বড় শান্তি। তারপর শিবমিঠায় জল দিয়ে দিলাম, মানে বাটিটাও ধরিয়ে দিলাম। এরপরে তোমার মা দুর্গা মন্দিরের যে মায়ের যে মূর্তিটা আছে সেই মূর্তিতে কষ্ট ফুল দিয়ে দিই। তো চলো, এপাশে চলে এলাম, আলুর দমটা কমপ্লিট করে ফেলি, নাহলে ছেলে মেয়েগুলো খিদে পেয়ে যাবে, অনেকক্ষণের বসে আছে। সে মা তো লুচি করেই নিয়েছে, তো লুচিটা হয়ে গেছে, আমার দিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে। তারপরে মা বললো আবার সুজি করেছি বৌমা,
এপাশে মা ওই পাড়ায় যে নীল ঘরের হোম যজ্ঞ হবে তার জন্য জোগাড় করছে। এখানে দুধ, গঙ্গা জল, ধূপকাঠি, 5 রকম ফল, একটা চাল, সিঁদুর। এগুলো বাড়ি দিয়ে আসবে কেন, বাবা দিয়ে আসবেন ওই মন্দিরে? মন্দিরে, মহাদেবের মন্দিরে। ওই তো ও পাড়ার মন্দিরে, তাই তো? ওপাড়া মহাদেবের মন্দিরে দিয়ে আসবে। পুজোটা সন্ধ্যেবেলা হবে? পুজোটা সন্ধ্যাবেলা হবে। ঠিক আছে, নীল পুজো হবে। নীল পুজোর জন্য, তাই তো? হোমের নীল পুজো। হোমের নীল পুজো। পুজোটা বাবাই দিয়ে আসতে যাচ্ছে, যেহেতু ছেলে মেয়েদেরকে খাওয়া দিতে হবে, আমি না থাকলে ওরা খাবেও না, বদমাইশি করবে খুব। এখনই খাওয়া নিয়ে ওরা বদমাইশি শুরু করে দিয়েছে, তা বাবা এলে আমরা খাবো। এই পাড়াতে আছে তোমার দাদা ভাই আছে, তা ওরা কে গড়াগড়ি দেবে ওইটা দেখবো। আর তারপরে স্নান আছে, স্নান করবো ওখানে, তারপরে হোমযজ্ঞ হবে। তা চলো, আমি একা নেই, আমার সঙ্গে সবাই আছে। দেখো আমার ননদগুলো আছে, আমার ছেলে মেয়ে আছে, ঠাকুমা আছে পাশে। ঠিক আছে, তো চলো যাবা যাক। দেখো বন্ধুরা, এখানে কত হনুমান, একটা দুটো না অনেকগুলো আছে। এইখানে একটা দেখলাম, ওখানে 3টে, এইখানে একটা, ওইখানে 2টো। বাবা প্রচুর হনুমান, তোমাদেরকে গুনে আমি গোলাতে পারবো না। তো চলো, দেখো শিব মন্দিরে চলে এলাম। এখানে হোমযজ্ঞের ব্যবস্থা শুরু হয়ে গেছে অলরেডি। আর দেখতে তো সন্ধ্যে প্রায় হতে চলেছে, তোমার দাদাভাইও দাঁড়িয়ে আছে এখানে। ওদের যেসব নিয়মগুলো হয় সেসব নিয়মগুলো শুরু করে দিয়েছে অলরেডি। তা চলো দেখা যাক। এখানের যা নিয়ম সেগুলো তো, সেই নিয়মগুলো পালন করছে ওরা। এবার ওরা চলে যাচ্ছে সব স্নান করতে পুকুরে। তাই আমি বললাম তোমরা হয়ে করবো, আমি যাবো, তো বলে যে না যেতে হবে না, তুমি মন্দিরেই বসে থাকো, কারণ অনেকটা সময় লাগবে। তো ওরা আবার চলে এলো। এখানে তো পুজো অনেকক্ষণ ধরেই শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ শুরু করে দিয়েছে পুজো। ওদের আবার নিয়ম কী বলো তো, এখানে এসে স্নানের পরে এসে এক পায়ে দাঁড়াবে। এখানে আবার চাল কুমড়ো বলি হয়, তাই এসব বলটুলি দেখতে আমার খুব ভয় লাগে। জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু বলিটা ফোন দেবে তখন আমি সেই সিনটা কিন্তু দেখাবো না, কেটে দেবো বন্ধুরা, ঠিক আছে? তো চলো দেখো তোমরা জিনিসটা। পুজো তো হয়ে গেছে, শুধু এই বলিটা হলে সম্পূর্ণ হয়ে যাবে পুজোটা। ওদের পাশে হোমের তিলক লাগিয়ে দিচ্ছে, আর সেই থেকে কিন্তু ওরা সবাই ভিজে গায়েতেই আছে। তো তোমরা দাদাভাই বাড়ি চলে এসেছো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আমি আর আগাচ্ছি না। তোমাদের ভিডিও কিন্তু ভালো থাকবে, এটা লাইক করে আমার চ্যানেল শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের আমার ভিডিও কেমন লাগে না লাগে। তোমার সাথে দেখা হলো কোনো ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।